আনন্দধারা সোসাইটি এই জোনটা আসলে এমন একটা পর্যায়ে চলে গেছে, এখানে প্রকাশ্যে গত 1-1.5 বছর 2 বছর যাবৎ প্রকাশ্যে এখানে বা তারও আগের থেকে এখানে প্রকাশ্যে মাদকের ব্যবসা চলতেছে। এবং আমার মনে হয় ঢাকা শহরে বড় বড় যত ডিলার আছে সব মনে হয় এখানে এখন ইনভেস্ট করে। এবং এটা এই বিশেষ করে এটা অনেক আগে থেকে এখানে চলতেছে, কিন্তু এই যে নতুন রাস্তাটা, এই রাস্তাটা হওয়ার পরে ব্যাপকভাবে এটা বৃদ্ধি পেয়েছে। তো সেই জায়গা থেকে আমরা সবাইকে সম্পৃক্ত করে এটা একটা সামাজিক আন্দোলনের মধ্যে রূপ দেওয়ার চেষ্টা করতেছি এবং সামাজিকভাবেই প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা নিয়ে আমরা এটা প্রতিরোধ করার দৃঢ়পত্র নিয়ে আমরা কাজ করতেছি। আমরা অনেকদিন যাবতই দেখতেছি আসলে এখানে সেনাবাহিনীও যৌথ অভিযান পরিচালনা করেছে। একটা সময় র্যাব, পুলিশ, স্থানীয় প্রশাসন তারাও বিভিন্ন সময় অভিযান পরিচালনা করতেছে। কিন্তু আসলে একটা জিনিস কি, তাদের তো সারাক্ষণ তো তাদের মনিটর করা সম্ভব না। আর আমরা ইতিমধ্যে অলরেডি প্রশাসনের সাথে থানায় এই ব্যাপারে কথা বলছি। হ্যাঁ, তো ওনারা ওনাদের লোকবলের স্বল্পতার কথা জানাইছে। তো সব মিলে আসলে এটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে এখন এটা সামাজিক আন্দোলনের মধ্য দিয়েই একমাত্র নির্মূল করা সম্ভব। এবং এই জায়গাটা আমরা বিশ্বাস করি এখানে দল মত গোষ্ঠী বংশ এবং সমাজের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে নিয়েই আমাদের এই কাজটা আগাইতে হবে এবং আমরা তাই করতেছি। আমরা প্রথমে আমরা সমস্ত সংগঠনের এখানে বিভিন্ন দলের নেতৃবৃন্দ উপস্থিত আছে, বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধি আছে এবং এলাকার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আছে। তাদেরকে আমরা সম্পৃক্ত করে আমরা প্রথমে সবাইকে এলাকার লোকজনকে নিয়ে আমরা এই ব্যাপারে সচেতনতার কিছু কাজ করেছি। তাদের সাথে আমরা আলাপ আলোচনা করেছি, মিটিং করেছি এবং সমস্যাগুলো সবার সামনে উপস্থাপন করেছি। সবাই মিলে যে কাজটি করা সম্ভব তার একটা বাস্তব প্রমাণ হলো গিয়ে আজকে এই বালুর মাঠ 40 নং ওয়ার্ডের। এখানে মাদকের সর্বোচ্চ আঁকড়া বলা যেত, কিন্তু আমরা যখনই সকল দলের ভেদাভেদ ভুলে একত্রিত হয়ে কাজ করেছি তখন ওই অপশক্তিগুলো দৌড়ানো শুরু করছে। আমি সকল গ্রাম এবং সকল দেশবাসীকে এটাই জানাতে চাই, যাতে আমরা যদি ওই লিগে সবাই মিলে একত্রিতভাবে কাজ করতে পারি, সেক্ষেত্রে তাহলে আমাদের এলাকায় যে এই যে মাদক বলেন বা দুর্নীতি বলেন বা আদার্স অন্য করাপশন বলেন সেগুলো আর থাকবে না। আমাদের ভিতরে একটা একটা জ্বালা ছিল যে এই যে মনে করেন এখানে যে আখড়া তৈরি হয়ে গেছে, এই যে আমরা যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এখানে কিন্তু একটা রমরমা অবস্থা ছিল পুরো এলাকাটা জুড়ে। মানুষ আমরা গাড়ি নিয়ে যাইতে পারি না, যে যেই যায় তারই জিজ্ঞাসা করে কটা লাগবে। তো এই যে অবস্থাটা, এটা নিয়ে আমরা খুব খারাপ অবস্থায় ছিলাম। আমাদের ভিতরে একটা কষ্ট ছিল যে এখানকার যারা লোকাল স্থানীয় প্রভাবশালী তারা আগায় আসতেছে না। তো যাকে একটু দেরিতে হইলো এই সেলিম ভাই বা আমাদের ভাই যারা আছে বা আমাদেরকে এই এলাকার যারা স্থানীয় আছে তারা যে আমাদেরকে সমন্বয় করে দলমত নির্বিশেষে একদম সকল শ্রেণীর মানুষের একীভূত করছে, এই জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই।